মদিনা টিভি এস.এ. মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে সূরাতুন নিসা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল وبالوالدين إحسانا মৌসাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসার আজকের এই প্রোগ্রামের বাবাজিরা ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা সূরাতুন নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব। ইবাদত করব কার? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে শরীক করবে না। 1 নম্বর কথা, ইবাদত বندگی করব কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলে আমি নির্দেশ দান করেছি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বندگی করবে না। 1 নম্বর আল্লাহর ইবাদত বندگی করতে হবে। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে আসুন 1 নম্বর কথা, ইবাদত বندگی করব কার? 2 নম্বর কথা, যুবক ভাই ও পর্দার অন্তরালের মা গো, ও বৃদ্ধ বাবা, 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তোমার পিতা মাতার সৎ ব্যবহার করবা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতাকে ভালোবাসবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটি গিলাস পানির তারে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। এই মাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? ও যুবক ভাই, মা যে কি রতন, ওই মা যে কি আপন। আমি ইমরান বিপ্লবী এত দূর পর্যন্ত আসতে পারতাম না, আমার মা চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি কোরআনের খাদেম বানাও। কথা বলেন ঠিক কি না? ও ভাই, আপনার জীবনে যত সফলতা সব মা বাবার অবদান। কথা বলেন ঠিক কি না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর আল্লাহর ইবাদত বندگی করব, আল্লাহ নির্দেশ দান করেছে। 2 নম্বর পিতামাতার খেদমত করব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ক্বাওলান কারীমা।
ইনদাকাল কিবারা, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা এবং মাতা উভয়জন বেঁচে থাকে, ইনদাকাল কিবারা আহাদুহুমা, একজন, আও কিলাহুমা, অথবা দ্বিতীয় জন, মানে মা এবং বাবা যদি তোমার জীবদ্দশায় বেঁচে থাকে, তোমার পিতা মাতার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ, তাদের সাথে কখনো কি করবা না, উফ শব্দ পর্যন্ত করবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। মা যিকিরাতুন, ও যুবক ভাই, দুটো পা গায়া দাও, মা ছাড়া তুমি এত বড় হতে পারো নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার ইবাদতের পর দ্বিতীয় নম্বর তোর মা বাবার খেদমত কর, তোর মা বাবার সহযোগী হয়ে যা, বিপদের সময় সহযোগী হয়ে যা, সব সময় মা বাবার পাশে থাকো। বৃদ্ধ হলে সেবা যত্ন করো, খবরদার পিতামাতার সাথে উফ শব্দ পর্যন্ত করা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিতে পারবে না। কওলান কারীমা, তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতার উভয়ের উপরে তুমি মিনার রাহমা, রহমতের দুটো হাত বুলাইয়া দাও। বার্ধক্যে যখন তোমার পিতামাতা অবনত হয়ে যায়, তখন পিতামাতাকে কি করো, তার উপরে দয়া করো, ইহসান করো, ভালোবাসো, আর পিতামাতার জন্য দুটো হাত তুলে দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দুটো হাত তুলে আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর। সবাই আমার সাথে বলুন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলুন না আমিন। মুসলমান, এক নম্বর কর্মসূচি আল্লাহর হুকুম মানতে হবে। দ্বিতীয় নম্বর কর্মসূচি পিতামাতার খেদমত করতে হবে, ভালোবাসতে হবে। তৃতীয় নম্বর কর্মসূচি পিতামাতারকে উফ শব্দ করা যাবে না, তার খেদমত করতে গিয়ে ধমক দেওয়া যাবে না। চতুর্থ নম্বর কর্মসূচি পিতামাতার জন্য নির্জনে আল্লাহর কাছে দুটো হাত বিছাইয়া, দুটো হাত বুলাইয়া, দুটো হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারা কারা রাজি আছি দুটো হাত আমার আল্লাহর দেখাই? নারায়ে তাকবীর, হাত নামান। এবার আসুন, কোরআনের আয়াত শুনলাম, মোটামুটি তাফসীর শুনলাম, অনুবাদ শুনলাম। হাদিসে কি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতর বলেন, শুনবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। কয়বার? কয়বার? কে বলছেন? নবীজি বলছেন, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। আল্লাহর রাসূল বলেন, রগিমা আনফুহু ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যারা তার পিতামাতাকে বার্ধক্য জীবনে পেয়েও খেদমত করতে পারে নাই, ঠিক কিনা কয়? এ মুসলমান, ওই মা যে কি রতন, ওই বাবা যে কি রতন। হযরতে বাইজিদ এত বড় ওলি হয়েছে কার দোয়ার কারণে? বাইজিদের সংক্ষিপ্ত ঘটনা বোঝা যায়, সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। হযরতে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হতে পারে নাই, কিন্তু বাইজিদ একদিন তার মা, বাইজিদ তার মার পাশে ঘুমায় গেছে গো। হঠাৎ করে বলে, ও সন্তান, আমি যদি ঘুমিয়ে যাই, আমি অসুস্থ, আমারে জাগাইবা না গো বাবা, তবে আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, আমার কলিজাটা শুকিয়ে গেছে। হযরত বাইজিদ মায়ের
ক্লান্ত অবস্থায়, অসুস্থতা অবস্থায় পানির কথা শোনার পর বলতেছে, আম্মা গো, আমি তোমাকে পানির ব্যবস্থা করে দিতেছি। হযরত বাইজিদ ডানের দিকে তাকায়, পানি নাই, বামের দিকে যায়, পানি নাই। আপনারা তো জানেন ওই সময় দূর থেকে কূপ থেকে পানি তোলা লাগতো, কথা বলেন ঠিক কিনা? বাইজিদ কি করলো, দূর থেকে পানি আনতে গিয়ে দেখে মা অসুস্থতার যন্ত্রণায় ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছে। বাইজিদ মার মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, আমার মাকে যদি আমি এখন ডাকি, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থতার ভিতরে যখন ঘুম ভাঙবে, মানুষ অসুস্থ অবস্থায় ঘুমিয়ে গেলে রোগ আসান হয়, কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ মায়ের কাছে দাঁড়াইয়া দক্ষিণ পাশের জানালা দিয়া বাতাস আসতেছে, শীতের রাত, মায়ের দিকে তাকায় আছে আর গ্লাসটা দূরে আছে। কোন সময় মা ডাক দেয়, মায়ের ডাকের সাথে সাথে যেন আমি পানি দিতে পারি। বাইজিদের মা সুন্দর মতো ঘুমিয়ে গেছে। রাত্র তখন 12টা-1টা বাজে, তখনও মায়ের ঘুম ভাঙে না। তাহাজ্জুদের সময় মায়ের ঘুমটা ভেঙে গেছে, কারণ আবেদা সালেহা নেককার মা বেশি গভীর রাত্র করে না, অল্প সময় ঘুমায় তাহাজ্জুদের জন্য, ঠিক কিনা? ওই মা ঘুম থেকে জাগিয়া বাইজিদের দিকে তাকায় দেখতেছে শরীর থেকে ঘামগুলো না, ওই যে কুয়াশা পড়তেছে, বাইজিদের গাও থেকে পানিগুলো জমিনে পড়তেছে। বাইজিদের হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, গ্লাসটা ছাড়ে না। বাইজিদের মা বলতেছে, বাচ্চা ধর, তুমি এখানে দাঁড়িয়ে আছো কতক্ষণ? বাইজিদ বলে, আম্মা আল্লাহর কসম করে বলি, আপনি যখন বলছেন ও বাইজিদ এক গ্লাস পানি দাও, আমি পানি আনতে গিয়ে দেখতেছি আপনি ঘুমিয়ে গেছেন। মা গো, আপনাকে কষ্ট দিতে পারবো না, চিন্তা করলাম ঘুম থেকে জাগলে কষ্ট হবে বেশি, এই জন্য সারাটা রাত দাঁড়াইছিলাম, কোন সময় পানি চান যদি না দিতে পারি। কারে বলে মা? যুবক ভাই, আমি পটুয়াখালীর ইমরান বিপ্লবীর মা। মা আপনারাও মা, ও মা, মনটাকে চায় না সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া দেন, কারণ যার সন্তান আলেম ওই সন্তান কোনদিন মায়ের মনে কষ্ট দিতে পারে না। দিলে এখন ঠিক কিনা? এবার শুন, মা বলতেছে, ওরে বাবা বাইজিদ, একটি গেলার পানি সারাটা রাত শীতের মধ্যে কষ্ট করছো বাবা, কোলের মধ্যে নিয়ে এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, আর বলে, বাবা বাইজিদ, তোমার মতো সন্তান যেন প্রতিটা ঘরে হয়। দুটা হাত তাহাজ্জুদের সময় মা আল্লাহর কাছে বিছিয়ে দিয়েছে। আল্লাহ এমন কবুল করেছে, এমন কবুল করেছে, হযরত বাইজিদ এমন একজন আউলিয়া হয়েছে। আপনারা জানেন, মায়ের দোয়ার কারণে সবচাইতে আউলিয়া বড় পীর, সবচাইতে বড় ওলি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদের ইতিহাস, বাইজিদ মায়ের দোয়ার কারণে এত বড় আলেম হয়েছে, এত বড় আলেম। তার বাড়ি হলো ইরান। কোথায়? ইরানে বোস্তামি নামক শহরে তার জন্ম। এই জন্য বাইজিদ বোস্তামি, ইরানে তার জন্ম। ইরানের মানুষ সাক্ষ্য দেয়, বাইজিদ এত বড় ওলি, কোন একটা মদখোর, জুয়াখোর, সুদখোর যদি বাইজিদের দিকে তাকাইতো, অটোমেটিক্যালি হাতের মধ্যে কালেমা পড়তো, হাত দিয়া চিরদিনের জন্য তওবা করে ভালো হয়ে যাইতো। বাইজিদের এত কেরামত একমাত্র মায়ের দোয়া। যুবক ভাই, এই মায়ের মনে কষ্ট দিবা না, কারণ যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, কথা বলেন ঠিক কিনা? আমার মা এর কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়,
আমায় কাঁদায় মাগো মাগো কন্যা মাগো মাগো মায়েরা চলনি রে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া বুঝবে কি করে বালা মা ছাড়া এ জীবন কত অসহায় মায়েরা চলনি রে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায় মায়ের স্নেহের বুঝি নেই তুলনা কন্যা মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় মাগো মাগো জবানটা খুলে বলুন না মাগো মাগো হে রহমান মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত হে রহমান মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত স্বার্থবিহীন তো ভালোবাসা দিবে কে মায়ের মাতা স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো ঠিক না ঠিক দুনিয়ার সব মানুষ স্বার্থের পাগল একমাত্র মা আপনার আমার পাগল ঠিক কিনা কর বাজার থেকে যখন আসবেন স্ত্রী হাতের ভিতর ব্যাগ আছে কিনা দেখবে সন্তানেরা হাতের ভিতর মজার পটলা আছে কিনা দেখবে কিন্তু এমন একজন মা ঘরের ভিতরে চেহারার দিকে তাকায় দেখে আমার সন্তানটা খেয়েছে না খেয়েছে ঠিক কিনা কয় এই মাকে কষ্ট দিবা না আমি দিব না কিয়ামত পর্যন্ত দেব না কারণ মানুষের মৃত্যুটাই কিয়ামত কথা বলেন ঠিক কি না আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার পিতা মাতাকে কখনো কষ্ট দিব না আপনারা দিবেন কারা দিবেন না ওয়াদা করুন হাত তুলুন আল্লাহকে দেখান নারায়ে তাকবীর হাত নাড়া দেন নারায়ে তাকবীর মা বাবা আছে যেখানে কুরআন আছে যেখানে ইসলাম আছে যেখানে নারায়ে তাকবীর ও যুবক ভাই বাইজিদ এত বড় ওলি একমাত্র দোয়ার ফসল কথা বলেন ঠিক কি না হযরতে বাইজিদ জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে বিশ্রামের প্রয়োজন হলো গাছের উপর থেকে একটা কাক পাখি অথবা অন্য কোনো পশু পাখি অন্য কোনো পাখি বাইজিদের গায়ের উপরে নাপাক বস্ত্র ছেড়ে দেয় বাইজিদ সুন্দর পোশাক পরেছে বাইজিদ নরম মনের কিন্তু বাইজিদের যখন দেখতেছে আমার পোশাকটা নষ্ট হয়ে গেছে একটু জালালি মেজাজ দেখায়া পাখির দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে পাখির গায়ে আগুন ধইরা জইলা জমিনে ছাই হয়ে পড়ে গেছে এটা হলো মায়ের দোয়ার কারণে কথা বলেন ঠিক না শুধু কি তাই হযরত বাইজিদ দীর্ঘ 7 মাস পরে
আবার ইসলাম প্রচার করতে করতে বিশাল একটা জঙ্গল, আশপাশে কোনো কুয়া নাই, পানি তোলার মতো। আসরের আজান হয়ে গেছে। হযরত বাইজিদ পানি তোলার জন্য যেখানেই যায় দেখে মরুভূমি, কোথাও পানির ব্যবস্থা নাই। দেখতেছে সামনে একটা কুটুরির মতো ঘর দেখা যায়। বাইজিদ সেখানে গিয়া ঘরের দরজায় শব্দ করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের ভিতরে কেউ আছেন কিনা, আমাকে একটু পানি দেন। বারবার ডাকতেছে, সারা আসে না, কিন্তু ঘরের বাড়ির ভিতরে শব্দ পাইতেছে, পানির শব্দ পাইতেছে। বাইজিদ ধমক দিয়া বলে, ঘরে কি কেউ নাই? তোমরা জানো না আমি বাইজিদ? এক মহিলা, বাংলাদেশের ঘটনা, তার পুত্রবধূকে বলতেছে, আমার পিঠটা একটু কি করো, আমার পিঠটা একটু মেজে দাও, আমার পিঠটা একটু পরিষ্কার করে দাও। পুত্রবধূর কাছে যখন বলল, পুত্রবধূ বারবার হাত দিয়া, সাবান দিয়া, সোপা দিয়া পিঠের উপরে হাত দিতে চায়, কিন্তু বারবার মহিলার হাত যায় না, পাও যায়, পাও যায়, পাও যায়। মহিলা যখন, ওই বুড়ি মহিলা বলতেছে, ও আমার পুত্রবধূ, তোমাকে আমি বললাম আমার পিঠটা একটু মাইজা দাও, আমার পিঠটা একটু পরিষ্কার করে দাও, সাবান লাগাই দাও, তুমি কেন দিচ্ছ না? ওই পুত্রবধূ কান্না করে আর বলে, মা আমি বারবার হাত দিয়া, সাবান সুবা দিয়া আপনার পিঠের কাছে নেই, কিন্তু আমার হাত যায় না, বারবার আমার পাও যাইতেছে, পাও যাইতেছে। মাগো বলুন তো, আপনার পিঠে আমি পাও লাগাবো, বেয়াদবি হবে, আমি তো বেয়াদবি করতে পারবো না। ও মা, এই জন্য আমি আপনার পিঠ ডলতে পারি না। তখন ওই শাশুড়ি বলতেছে, বৌমা এটা তো তোমার দোষ না, এটা হলো আমার দোষ, কারণ সারাটা জীবন আমার শাশুড়িকে আমি লাঠি মেরেছি, সারাটা জীবন আমার শাশুড়ির সাথে আমি বেয়াদবি করেছি, আমার শাশুড়ির গায়ে পাও দিয়েছি, এটা হলো আমার তকদির, আমি যা করেছি তাই আমার ভাগ্যে লেখা, এটা তোমার দোষ না, এটা হলো আমার দোষ। কথা বলেন আছে না নাই? এই জন্য বলবো, মাগো সন্তানটাকে মানুষ করার জন্য কত কষ্ট, ও মা ওই সন্তানটা যখন বিবাহ করার পর আপনি পুত্রবধূ হয়ে যখন ঘরে আসবেন, আপনি শাশুড়িকে যদি খেদমত না করেন, বুঝতে হবে আপনার ভিতরে অহংকার আছে, আপনার ভিতরে ফেরাউনের খাসলাত আছে, আপনার ভিতরে সেই জাহান্নামের ভয়ানক শাস্তির অপেক্ষা করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলবো, যে যতটুকু করবে সে ততটুকু পাবে। ও যদি গান বাদ্যর কথা সারা জীবন বলে, ও তো বলবে মরার কালে ঢোল বাঁশি বাজাও। তার মানে বোঝা গেল যেই পাত্রের ভিতর থাকে যা, কাজ করলেও পরে তা। আমরা আল্লাহর সাথে শরীক করব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে শরীক করা যাবে না মুসলমান। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে শিরক করবা না। আন্নাশ শিরকা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা চরম জুলুম, বড় কবিরা গুনাহ। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। এই জন্য এক নম্বর কথা, ইবাদত বন্দেগী করব কার? আল্লাহর সাথে শিরক করব না মুমিন। এবার আসুন, বলতেছিলাম হযরত বাইজিদ চিৎকার দিয়ে বলে, ও বুড়ি মহিলা, এতবার পানি চাইলাম, তুমি পানি দিলে না গো মা, আসরের নামাজ রক্ত হয়ে গেল। তুমি কি জানো না, আমি যদি গরম মেজাজ করি, তোমার শরীর পুরো ছাই হয়ে যাবে। তখন মহিলা আসরের নামাজ সালাম ফিরায়া চিৎকার দিয়ে বলে, বাইজিদ খবরদার বাইজিদ, ধমক দিবা না, এটা পাখি মারা নয়, তোমার গরম কথায় মারা যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আচ্ছা, বাইজিদ পাখি মারছে কয় মাস আগে? 7 মাস আগে, 6-7 মাস আগে বাইজিদ পাখি মেরেছিল। 7 মাস পরের ঘটনা কিভাবে মহিলা জানে? বাইজিদ নরম হয়ে গেল। ও মা, আমাকে একটু পানি দাও, উযু করে নামাজটা আদায় করব। মা গো, তোমার তো অন্তর চক্ষু খোলা মা, কারণ আমি পাখি মেরেছি, আমার সঠিক মনে নাই, তোমার যেহেতু মনে আছে মা গো, তুমি সাধারণ কোনো মহিলা না। জোরে জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। পানি দেওয়ার পর
বাইজিদ ওযু বানায়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজারা করে তারপরে বাইজিদ নরম সুরে বলে মাগো শুনলাম ঘরের ভিতরে পানির আওয়াজ, আমাকে তো পানি দিলাই না, বরংস আমার পাখি মারার কথা বলে দিলা, কিভাবে হলো গো মা? মা একটু বলবেন কিনা? তখন বলে বাইজিদ আমি অত বড় কেউ না, আমি একটা কাঠুরিয়ার স্ত্রী, 1 বছর হয়েছে বিবাহ বসেছি, আমার চেহারা আমি হারাম কোনো পুরুষকে দেখাই না। শুধু কি তাই বাইজিদ, আমার স্বামীকে যতটুকু খেদমত করা দরকার আমার স্বামীকে আমি ততটুকু খেদমত করি। আমার স্বামী আমার উপর সন্তুষ্ট, আমার শাশুড়ি আমার উপর সন্তুষ্ট। ও বাইজিদ জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, তাহাজ্জুদ বাদ দেই নাই, ইশতেক বাদ দেই নাই, আওয়াবিন বাদ দেই নাই, চাশত বাদ দেই নাই। ও বাইজিদ সালাতুল তাসবিহ বাদ দেই নাই, সালাতুল হাজত বাদ দেই নাই। জীবনে যত নামাজ সব আদায় করেছি, এমনকি হারাম কোনো কাজ আমি জন্মের পর করি নাই। শুধু কি তাই বাইজিদ বিবাহ করার পর স্বামীকে কাজে পাঠিয়ে দেয়, যায় নামাজটা নিয়ে তাসবিহ টিপি আর সারাক্ষণ বলি আল্লাহ আমার স্বামীকে ভালো রাখো, পরিবারকে ভালো রাখো, শাশুড়িকে ভালো রাখো, শ্বশুরকে ভালো রাখো। আমি আল্লাহর হুকুমের বাহিরে চলি না, যার কারণে আল্লাহ পাক আমার অন্তর চক্ষু খুলিয়া দিয়েছে। ও বাইজিদ তুমি 7 মাস আগে পাখি মেরেছো, আমি চক্ষু বন্ধ করেছিলাম, স্বপ্নের মতো আমি দেখেছিলাম। আল্লাহু আকবার কর। ও বাইজিদ আসরের আগ মুহূর্তে যখন তুমি পানি চাইছো, আমি মস্কের ভিতরে পানি তুলিয়া বাহিরে যখন ফালাইছিলাম, চক্ষুটা বন্ধ করে দেখি 1,500 মাইল দূরে একটা বাড়িতে আগুন জ্বলতেছে। আমি এখান থেকে বিসমিল্লাহ করে ওই পানি নিভাবার জন্য পানি দিয়েছিলাম, ওই আগুন নিভাবার জন্য পানি দিয়েছিলাম, পানি ঢেলেছিলাম। এই শব্দ তুমি পেয়েছো। বাইজিদ রে বাহাদুরি করবা না, আমল হলো মেইন, আমল করো, তোমার আমল বড় কিন্তু ফকর করিবা না। ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবি। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। একজন মুত্তাকি বিজ্ঞ আলেমকে শয়তান বেইলেম 1000 আবেদা মহিলার চাইতো বড় উত্তম। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। 1000 আবেদ পুরুষের চাইতো উত্তম একজন মুত্তাকি ব্যক্তি। একজন মুত্তাকি যখন সিজদা দেয়, আসমান জমিন পাহাড় পর্বত সার কাছে মাথা নত করে। ওরে মুমিনের বড় দাম। এই বাইজিদের কিরামতি হওয়ার একমাত্র পিছনে কারণ মায়ের সেবা, ঠিক কিনা কান? মায়ের সেবা করো তোমরা জয়া মুমিন ভাই, মায়ের সেবা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহই আল্লাহর হুকুম পালন করার জন্য নির্দেশ দান করেছেন। আল্লাহ বাদে কারো ইবাদত বন্দেগী করব না, মা বাবার খেদমত করব, রাজি আছি ইনশাআল্লাহ।